সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়ালটি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি বিজনেস ফ্লায়ার করা যায়, একটি কর্পোরেট ফ্লায়ার তৈরি করা যায়। আজকে আমরা যে ফ্লায়ারটি করব সেটি হচ্ছে এই ফ্লায়ার। আমরা দেখব আজকে এই ফ্লায়ারটি কিভাবে তৈরি করা হয় বা তৈরি করা যায়, এবং এই ফ্লায়ারটিকে ঠিক এইভাবে প্রেজেন্টেশন করা যায়। এই টিউটোরিয়াল থেকে আমরা সেই বিষয়গুলো শিখতে পারবো সেটা হচ্ছে এখানে যেই লোগোটা আছে সেই লোগোটা অনেকটা ফোল্ডিং মনে হচ্ছে, তো এই ইফেক্টটা কিভাবে দেওয়া যায়, এবং এখানে যে বিজনেস সলিউশন আছে তার নিচে যে একটা শ্যাডো দেখা যাচ্ছে, এখানে এই শ্যাডোটা কিভাবে দেওয়া হলো। তারপরে এখানে যে অ্যাবাউট আস লিখলো, অ্যাবাউট আসের যেই নিচে যে শ্যাডোটা আছে অনেকটা মনে হচ্ছে যে স্টিকার টেনে উঠাচ্ছে, এরকম ইফেক্টটা কিভাবে দেওয়া যায়। এবং এখানে যেই আইকন গুলো আছে সেগুলোকে কিভাবে ভেক্টর ইমেজকে কিভাবে ভেক্টরে ট্রেসিং করা যায় সেটা দেখব। তো শুরু করা যাক। প্রথমে আপনি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিন, তারপর নিউ ডকুমেন্ট নিন। যারা নিউ ডকুমেন্ট নিতে পারেন না তারা ফাইল থেকে নিউতে চলে যাবেন, বা অথবা কন্ট্রোল+N এর সাহায্যে এরকম একটি ট্যাব আসবে। এখানে আপনি সাইজ থেকে A4 সিলেক্ট করুন, এখানে সাইজ অটোমেটিকলি আসবে, এখানে ব্রিড দিয়ে নিন। তারপরে এখানে একটু খেয়াল করে, অনেক যদি এরকম থাকে তাহলে এরকম করে দেখতে পারেন CMY কে ঠিক আছে কিনা। তারপর ওকে দিয়ে এরকম নিউ ডকুমেন্ট পাবেন। তো আমরা ডিজাইন শুরু করে দিতে পারি। তো ডিজাইনটি করার জন্য মোটামুটি আমি দুটো ছবি ইউজ করছি। এখানে দুইটা ছবি আমি আপনাদেরকে ডাউনলোড লিংক নিচে দিয়ে দিছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি প্রথমে দুটো ছবিকে এখানে বসাবো। দুটো ছবি বসালাম। এবার রেক্টেঙ্গেল টুল দিয়ে এই ছবির মাপ করে উপর থেকে একটা রেক্টেঙ্গেল আঁকলাম এবং এটাকে কপার কালার দিলাম, এবং এখান থেকে 90 করে দিলাম অপাসিটি। এটাই থাকুক। এবার হচ্ছে এখানে একটি বক্স ইউজ করেছিলাম, এটা রেড কালার ছিল। তারপরে এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি করেছিলাম, এবং এখানে ডিসক্রিপশন এবং ওয়াই চুজ আস নামে কিছু কথা থাকবে। তো মোটামুটি আমাদের যেই কঙ্কালটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের কাজ শুরু করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই লোগোটার যে নিচে যেই ফোল্ডিং ভাবে করা আছে, যেমন নিজের শ্যাডোটা এবং যে লোগো যেই দুটো কালার উপরে বসানো, সেটা কিভাবে করতে হয়। অনেকদিন পরে টিউটোরিয়াল করতে বসলাম, যার কারণে একটু মুখে জড়তা চলে এসছে। আশা করি সমস্যা হবে না, রেগুলার করা হয় না তাই এরকম প্রবলেম। এটাকে কালার সিলেক্ট করে নিন, তারপর এটাকে ডুপ্লিকেট কপি করে নিন এভাবে। তবে এটাকে আবার উপরে রাখুন এবং এখান থেকে ঠিক মাঝখান বরাবর এনে অর্ধেক করে দিয়ে এটাকে আরেকটু ডিপ কালার করে দিন। এবার নিচে যে শ্যাডোটা আছে এটা কিভাবে করতে হয়, এটা খুবই সহজ। সেই দুটোকে গ্রুপ করে নিলাম। এবার পেন টুল হাতে নিন, আপনি এখান থেকে ঠিক এইভাবে একটি শেপ তৈরি করে নিন।
এবার এটাকে উপরে নিয়ে আসুন এবং সেটাকে নিচে দিয়ে দিলাম এবং এটাকে কালার দিলাম, এই কালারটা ইউজ করলাম। কালার কোড হচ্ছে K90 এবং ইফেক্ট থেকে ব্লার থেকে আপনার 14 দিয়ে ওকে দিন। তারপর এখান থেকে ডার্ক সিলেক্ট করে দিন, হয়ে গেল। এবার এখানে একটা লোগো ইউজ করি, আমি জাস্ট একটা লোগো এখানে দেখালাম স্যাম্পল হিসেবে, আপনারা আপনাদের লোগো ইউজ করতে পারবেন। এখানে লোগোটি বসিয়ে দিন। তারপর ঠিক একইভাবে এখানেও আপনি শ্যাডো দিতে পারেন। এখানে রেক্টেঙ্গেল দিয়ে একে ইফেক্ট থেকে 61 দিয়ে দিন। তারপর এটাকে ডার্ক সিলেক্ট করে দিন এবং এখান থেকে অপাসিটি 80 করে দিন, হয়ে গেল ডার্ক। একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম, চিকন করে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে লিখলাম, লিখলাম না, এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসলাম, আপনারা লিখে নিন। এবার আমাদের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু লেখাগুলো বসাবো। তারপরে এখানে কিছু কথা, এটা আপনারা লিখে নিন। আমি জাস্ট এখানে কিছু জিনিস আছে যেগুলো জানা আপনাদের দরকার, বা যারা নতুন তারা জানে না, তাদের জন্য টিউটোরিয়ালটা করা। মূলত টেক্সটটা আপনারা নিজেরা লিখে নিতে পারবেন, তাই টেক্সটটা দেখালাম না। এবার হচ্ছে আরো একটি কাজ, যে এইটা এই ইফেক্টটা কিভাবে করছে। আগে লেখাটা নিয়ে যাই। ওকে, অ্যাবাউট আস লিখলাম, দিলাম সাইজ, ফন্ট চেঞ্জ করলাম, ঠিক একইভাবে এই কাজটা করা হয়েছে এখানে। এখন দেখালে আপনারা বুঝতে পারবেন। ঠিক একইভাবে করতেছি, দেখেন একটু খেয়াল করে। ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম, ইফেক্ট থেকে ব্লার দিয়ে দিলাম 14, এখানে দিলাম 80, এটাকে দিলাম ডার্ক, আর একটু করতে হবে। এবার হয়ে গেছে।
তারপর আপনি আপনার টেক্সট এখানে বসিয়ে দিন। খুব শর্টকাটে দেখালাম, এটা তো দেখানো লাগবে না আশা করি, তাই এটাকে কপি করে নিয়ে গেলাম সাথে করে। এখানে একটা জিনিস শেখার আছে, যেমন এই আইকন গুলো আমি কিভাবে ট্রেস করলাম। এখানে আইকন গুলো আপনি কালেকশন করে নিতে পারেন। আমার কাছে এরকম ভালো আইকন কালেকশন ছিল না, যার কারণে আমি একটি ছবিকে ট্রেস করে এরকম করে নিছি। যেমন এরকম আপনি যে কোনো ছবিকে ওপেন করে আইকন থেকে আপনি যে কোনো একটা আইকন চুজ করতে পারেন। যেমন কি দেখাবো, যেমন এই আইকনটা, এটাকে আমি ইউজ করবো এখন। যে আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করতে চান, তো সেক্ষেত্রে ইমেজ ব্যবহার না করাই বেটার। তো যার কারণে এটাকে আপনার এখন ভেক্টর করতে হবে। তো আপনি কিভাবে এটাকে ভেক্টর করবেন, এর জন্য আপনি যে ছবিটা ওপেন করবেন, সেই ছবিটা ওপেন করবেন, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার সিলেক্ট করার পরে এখানে ইমেজ ট্রেস থেকে এখানে ইমেজ ট্রেস থেকে হাইভিজিবলি ফটোতে ক্লিক করুন, একটু ওয়েট করবেন, তারপর এক্সপ্যান্ড করে দিবেন। জাস্ট এটা একটা ভেক্টর হয়ে গেল। এরপরে আপনি এটাকে যে কোনো সাইজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর এটাকে যতবারই করেন সেটা পারবেন না। ঠিক একইভাবে আমি এই আইকনগুলোকে ট্রেস করার মাধ্যমে এখানে ভেক্টর করে ইউজ করছি। এবং এটা কিভাবে করলাম, ওই যে স্কেল বারটা, সেটা আমি করছি অনেকটা বৃত্তাকারে আঁকার পরে ঠিক আরো একটি বৃত্তাকার এরকম তৈরি করার পর সেটাকে ঠিক এইভাবে করলাম। তারপরে সেটাকে আবারও কপি করে এটার উপরে রাখলাম এবং সাপোজ এইখান থেকে ঠিক এইভাবে কেটে দিলাম। তারপর এবার আপনি আপনার কালার ইউজ করতে পারেন। ঠিক এইভাবে আমি স্কিল বারগুলা করেছি। তো আমি শর্টকাটে দেখালাম, আমি পুরো কাজটা করলাম না, জাস্ট এখানে বেসিক যে জিনিসগুলো জানা থাকলে আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আমি সেই কাজগুলো এখানে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এরকম একটি কাজ করা যায় খুব সহজেই। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন এবং আমি কিছু আপনাদেরকে শেখাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন। কোন বিষয়টি আপনি ঠিকমতো বুঝেননি, সেটাও যদি না বুঝেন, সেটাও আপনি মন্তব্যের মাধ্যমে বলতে পারেন। তো আমাদের ডিজাইন তো মোটামুটি শেষ। এখন এটাকে কিভাবে প্রেজেন্টেশন করা যায়। প্রেজেন্টেশন করতে হলে আপনাকে আপনার পিসিতে ফটোশপ সেটআপ দেওয়া থাকতে হবে এবং ফটোশপ সেটআপ দেওয়ার পর যে মকআপটি দিয়ে আমরা প্রেজেন্টেশন দেবো, সেই মকআপটি থাকতে হবে। সেজন্য আপনি আপনার মকআপ ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিয়েছি। আশা করি সেখান থেকে আপনি অনেকগুলো মকআপ ডাউনলোড করতে পারবেন। এখান থেকে মকআপটা ওপেন করে নিলাম। এটাকে সিলেক্ট করে নিলাম, কপি করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। এবার এখান থেকে রিপ্লেস মি যে ডাবল লেখাটা আছে, সেখানে ডাবল ক্লিক করলে নতুন একটি পেজ আসবে।
নতুন একটি পেজ আসার পরে এখানে আপনি আপনার ডিজাইনটিকে পেস্ট করবেন, তাহলেই হবে। ডিজাইনটাকে পেস্ট করুন। এটা এবার এটাকে সেভ দিয়ে দিন। হয়ে গেল আপনার মকআপ করা। এবার এটাকে আপনি সেভ করে নিন আপনার পছন্দের মতো ফরম্যাটে। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আমি খুব শর্টকাটে টিউটোরিয়ালটি করছি কারণ আজকে আমার বার্থডে এবং খুবই ব্যস্ত। বন্ধুদের নিয়ে পার্টিতে যাব অবশ্যই। মুশফিক ভাই, বাপ্পি ভাই যদি অবশ্যই টিউটোরিয়ালটি দেখছেন, সরি, কারণ পার্টিটা আমি দিচ্ছি না, তারা আমাকে দিচ্ছে, তো তার জন্য আপনাদেরকে ইনভাইট করতে পারলাম না, দুঃখিত। আর টিউটোরিয়ালটি দেখে যাদের ভালো লাগছে তারা অবশ্যই মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নয়তো টিউটোরিয়াল বন্ধ করে দেবো। মজা নিলাম। টিউটোরিয়াল অবশ্যই করব, টিউটোরিয়াল করতে ভালো লাগে। তবে আপনাদের মন্তব্য জানতে পারলে তার বেশি ভালো লাগে, বুঝতে পারি কোথায় ভুল হইলো, বা বুঝতে পারি কোথায় কি করলে আরো বেটার হবে, বা কি করলে আপনারা খুশি হবেন, সেগুলো জানতে পারি। তো অবশ্যই এই জন্য মন্তব্য করবেন। আর ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এরকম আরো টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনি আমাদের প্রযুক্তি খেলা ফ্যান পেজে অবশ্যই যুক্ত হবেন। সবসময় সেখান থেকে প্রশ্ন করতে পারবেন এবং আমাকে ফেসবুকে ইচ্ছা করলে যুক্ত করে নিতে পারেন, এবং আমাদের গ্রাফিক্স গ্রুপ সেখানেও জয়েন করতে পারেন। আমি নিচে লিংক দিয়ে দিব, সেখান থেকে জয়েন করতে পারবেন। ধন্যবাদ এটি দেখার জন্য।